আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটি রোগ নিয়ে আলোচনা করব যেটিতে বর্তমানে পৃথিবীর কোটি কোটি মানুষ আক্রান্ত। দুঃখের বিষয় হল, অনেকেই বছরের পর বছর এই রোগ নিয়ে চলাফেরা করেন, কিন্তু বুঝতেই পারেন না যে তাদের শরীরে সমস্যা শুরু হয়ে গেছে। আমি বলছি ডায়াবেটিস সম্পর্কে। ভাবুন তো, আপনার শরীর যদি বারবার কিছু সংকেত দেয়, কিন্তু আপনি সেগুলো সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান, তাহলে কি হতে পারে? শুরুতে তেমন কোনো বড় সমস্যা না থাকলেও সময়মতো নিয়ন্ত্রণ না করলে ডায়াবেটিস চোখ, কিডনি, স্নায়ু, হৃদযন্ত্র এবং রক্তনালীর মারাত্মক ক্ষতি করতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ডায়াবেটিসের 7টি প্রাথমিক লক্ষণ, কেন এগুলো হয়, কখন সতর্ক হওয়া উচিত এবং শেষ পর্যন্ত কী করলে এই রোগের ঝুঁকি কমানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম লক্ষণ, বারবার পিপাসা লাগা। আপনি কি লক্ষ্য করেছেন, আগের তুলনায় অনেক বেশি পানি খেতে ইচ্ছে করছে? এক গ্লাস পানি খাওয়ার কিছুক্ষণ পর আবার গলা শুকিয়ে যাচ্ছে। অনেকেই ভাবেন গরমের কারণে এমন হচ্ছে, কিন্তু বিষয়টি যদি প্রতিদিন হয় তাহলে এটিকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। ডায়াবেটিস হলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায়। তখন শরীর অতিরিক্ত শর্করা প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে চেষ্টা করে। এতে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। ফলাফল, বারবার পিপাসা লাগে। যদি অতিরিক্ত পিপাসার সঙ্গে ঘন ঘন প্রস্রাবও হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয় লক্ষণ, ঘন ঘন প্রস্রাব হওয়া। এটি ডায়াবেটিসের অন্যতম সাধারণ লক্ষণ। বিশেষ করে যদি রাতে 2 বা 3 বারের বেশি ঘুম থেকে উঠে প্রস্রাব করতে হয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কারণ রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকলে কিডনি সেটি প্রস্রাবের মাধ্যমে বের করার চেষ্টা করে। এর ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। অনেকেই এই সমস্যাকে বয়সের কারণে হচ্ছে বলে মনে করেন, কিন্তু সব সময় তা নয়। তৃতীয় লক্ষণ, অতিরিক্ত ক্ষুধা লাগা। ধরুন আপনি ভাত খেলেন, 1 ঘন্টা পর আবার মনে হচ্ছে কিছু খেতে হবে। আবার খাবার খেলেন, তারপরও ক্ষুধা কমছে না। এমন হলে এটি ডায়াবেটিসের একটি লক্ষণ হতে পারে। কারণ শরীরের কোষগুলো রক্তে থাকা গ্লুকোজ ঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে শরীর মনে করে শক্তির ঘাটতি রয়েছে এবং বারবার ক্ষুধা অনুভব হয়। চতুর্থ লক্ষণ, অকারণে ওজন কমে যাওয়া। অনেক মানুষ বলেন, আমি তো ডায়েট করছি না, তবুও ওজন কমছে। এটি কখনোই অবহেলা করা উচিত নয়। যখন শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারে না, তখন শক্তির জন্য নিজের চর্বি এবং পেশি ভাঙতে শুরু করে। ফলে ধীরে ধীরে ওজন কমে যায়। হঠাৎ ওজন কমে যাওয়ার আরও কারণ থাকতে পারে, তাই এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। পঞ্চম লক্ষণ, সারাক্ষণ ক্লান্ত লাগা। অনেকেই বলেন, কোনো কাজ করতে ইচ্ছে করে না। সব সময় শরীর দুর্বল লাগে। ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে। এর কারণ হতে পারে শরীর পর্যাপ্ত শক্তি তৈরি করতে পারছে না। কারণ রক্তে গ্লুকোজ থাকলেও সেটি কোষে ঠিকভাবে পৌঁছাতে পারছে না। ষষ্ঠ লক্ষণ, চোখে ঝাপসা দেখা। আপনি কি মাঝে মাঝে ঝাপসা দেখেন? মোবাইলের লেখা পড়তে কষ্ট হয়, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের লেন্সে সাময়িক পরিবর্তন হতে পারে। এর ফলে ঝাপসা দেখা দিতে পারে। যদি এমন সমস্যা বারবার হয়, তাহলে দ্রুত চোখের ডাক্তার ও চিকিৎসকের পরামর্শ নিন। সপ্তম লক্ষণ, ক্ষত শুকাতে দেরি হওয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। শরীরে ছোট কাটা বা ঘা যদি অনেক দিনেও না শুকায়, তাহলে এটিকে অবহেলা করবেন না। ডায়াবেটিসের কারণে শরীরের ক্ষত সারানোর ক্ষমতা কমে যেতে পারে। অনেক সময় ত্বকে বারবার সংক্রমণও হতে পারে। আরও কিছু লক্ষণ। সব মানুষের ক্ষেত্রে একই লক্ষণ দেখা যায় না। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে হাত পায়ে ঝিনঝিনি অনুভব হওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, বারবার ত্বকে চুলকানি হওয়া, মাড়ির সমস্যা, বারবার সংক্রমণ হওয়া। কারা বেশি ঝুঁকিতে? যাদের পরিবারে বাবা বা মা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের ওজন বেশি, যারা নিয়মিত শরীরচর্চা করেন না, যারা অতিরিক্ত কোমল পানীয় ও মিষ্টি খাবার খান, যাদের উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল বেশি। কি করলে ঝুঁকি কমানো যায়? প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। সুষম খাদ্য গ্রহণ করুন।
বেশি করে শাকসবজি, ডাল এবং আঁশযুক্ত খাবার খান। অতিরিক্ত চিনি ও কোমল পানীয় এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুমান। ধূমপান থেকে দূরে থাকুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। কখন পরীক্ষা করবেন? যদি আপনার মধ্যে একাধিক লক্ষণ একসঙ্গে দেখা যায়, অথবা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকে, অথবা আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি বেড়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের শর্করার পরীক্ষা করুন। মনে রাখবেন, এই লক্ষণগুলো থাকলেই যে নিশ্চিতভাবে ডায়াবেটিস হয়েছে এমন নয়। অন্য অনেক কারণেও এগুলো হতে পারে। তাই সঠিক সিদ্ধান্তের জন্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ কথা, বন্ধুরা, ডায়াবেটিসকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কিন্তু অবহেলা করাও ঠিক নয়। যত দ্রুত রোগটি শনাক্ত করা যায় তত সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানলাম বারবার পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত ক্ষুধা, অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, ঝাপসা দেখা এবং ক্ষত শুকাতে দেরি হওয়া, এই 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে। আপনার বা আপনার পরিবারের কারও মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে দেরি না করে একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। আর স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।